আমাদের সবার সুপরিচিত ড্রপ হুজুর একদিন বলেছিলেন, বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। বৃষ্টির দিন সিঙ্গেলদের একা থাকার যে কি কষ্ট এটা শুধু সিঙ্গেলরাই জানে। বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ের মধ্যে লাগে। বৃষ্টির দিন বউ খিচুড়ি রান্না করবে, মাংস ভুনা করে খাওয়াবে, আমরা দুইজনকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। সিঙ্গেলদের এই কষ্টটা তাদের বাবা মা না বুঝলেও এই ড্রপ হুজুর ঠিকই বুঝতে পেরেছেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনি নিজেও জানেন না টানা এই কয়েকদিনের বৃষ্টিতে আপনার কতটা কষ্ট হচ্ছে। আমাদের দেশে তো বৃষ্টির ফোঁটা পড়ার আগেই কারেন্ট চলে যায়, না থাকে ফোনে চার্জ, না আসে ঘুম। কিং সাইজ বেডে কুইন ছাড়া কি আর ঘুম আসে আপনারাই বলেন? তবে ভাই, ইদানিং বৃষ্টিও হচ্ছে, বিক্রিও হচ্ছে না, মানে ছাতার কথা বলতেছি আর কি। প্রচন্ড বৃষ্টিতে ছাতা তো বিক্রি হবেই স্বাভাবিক, কিন্তু আপনার যদি কোনো ফার্মেসিওয়ালা বন্ধু থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন বৃষ্টিতে তারও বিক্রি বেড়েছে। আফসোসটা এখানেই রে ভাই, ছোট ছোট পোলাপান নাক টিপ দিলে দুধ পড়বে এমন বয়সে দেখি ফার্মেসিতে এসে স্ট্রবেরি ফ্লেভার চাচ্ছে, আর এদিকে বসে বসে ললিপপ খাচ্ছি আমি। আসলেই রে ভাই, কি করলাম জীবনে? মাঝে মাঝে সন্দেহ হয় আসলেই কি আমার কপালে ফার্মেসিতে যাওয়ার সুযোগ আসবে কখনো। আমার কাছে ফার্মেসি মানে শুধু নাপা আর গ্যাসের ট্যাবলেট হয়ে গিয়েছে। অন্যদিকে বাকিরা চকলেট নাকি স্ট্রবেরি সেটা নিয়ে কামড়াকামড়ি করে। ফার্মেসিতে গিয়ে কদম ফুল কেনার বয়সে নিজের কদম জোড়া লক করে ঘরে বসে আছি আমি। না ভাই, আপনারাই বলেন, আমার মতো একটা দামড়া ছেলেকে কি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত না? আমারও তো মন চায় মাঝে মধ্যে ফার্মেসিতে গিয়ে লুকিয়ে লুকিয়ে দোকানদারকে বলতে চেয়ে, ভাই একটা ওইটা দিয়ে। বর্তমানের আবহাওয়াটা হচ্ছে বউ নিয়ে কাঁথা মুড়ি দেওয়ার মতো, আর সেখানে আমি এক গামলা ভাত আর ডিম ভাজি নিয়ে গোপাল ভাট দেখতেছি। অথচ ব্যাপারটা ভিন্ন হতে পারত যদি বাপ মাই বিয়েটা দিয়ে দিত আমারে। আসলে আমি দেশের প্রতি খুবই সচেতন। আমার যদি বিয়ে হয় তাহলে আমিও কদম ফুল কিনে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবো। আমার জন্য দেশে পণ্যের বিক্রি বাড়বে, যেটা দেশ ও জাতি সবার জন্যই ভালো। এখন আপনারাই বলেন, এইটা কি ভুল? আচ্ছা, আপনারা যারা ফার্মেসিতে গিয়ে এসব কিনেন, আপনাদের কি লজ্জা লাগে না এসব চাইতে? না মানে আমার তো ভাবতেই শরম করে। আপনারা কিনেন কিভাবে? ফার্মেসির লোকদের যখন বলেন এসব দিতে, তারা তো জেনে যায় যে আজকে খেলা হবে। তাদের জানাতে কি একটুও লজ্জা লাগে না আপনাদের? তবে যাই বলেন না কেন ভাই, আপনাদের কাছে এটা বউ নিয়ে শুয়ে থাকার ওয়েদার হলেও আমার কাছে এটা খিচুড়ি খাওয়ার ওয়েদার। কিন্তু সমস্যাটা হচ্ছে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য একটা বউ দরকার। আমার আবার ওইসব কোনো মতলব নেই, বউটা দরকার জাস্ট ওই খিচুড়ির জন্য। তাই একদিন আমার গার্লফ্রেন্ড গোলাপিকে বললাম, জান, বাসায় এসে খিচুড়ি রান্না করে দিয়ে যাও। গোলাপি একটা ঝাড়ি দিয়ে কইল, অসভ্য বেড়া, বৃষ্টির মধ্যে আমাকে একা ঘরে কেন ডাকো বুঝি না নাকি আমি? আমার শিহরণ জাগানোর চেষ্টা কইরো না, কদম কেটে হাতে ধরিয়ে দিব। ভাই রে ভাই, আজকালকার মেয়ে মানুষ এত ডার্টি মাইন্ডেড কেন হয় বুঝি না। আরে আমি তো খিচুড়ি খেতে চেয়েছি, গোলাপিকে তো খেতে চাইনি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বৃষ্টি হলে বিক্রি হবে, আর বিক্রি হলে খেলা হবে। বিয়ে না করে খেলার চিন্তা মাথায়ও আইনেন না কেউ, বিশেষ করে লেদা গেদা পোলাপান যেগুলো এখনো 18-র গন্ডিও পেরোয় নাই কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় যাওয়ার চিন্তা করতেছো, সেগুলো সাবধান হও। ধরা খাইলে বৃষ্টির পানিতে সাবান ছাড়া ধুইয়া দিব পাবলিক তোমাদেরকে। তাই সবাই আগে বিয়ে করেন, সঙ্গে আমার জন্য পাত্রী দেখেন। মেলা দিনের শখ আমার, আমি ফার্মেসিতে গিয়ে এসব কিনবো।